গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় উত্তাল হয়ে উঠেছিল পুরো জেলা। পুলিশের উপর হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধ সহ নানা সহিংস কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছে ৩টি মামলা। এসব মামলায় নাম উল্লেখ করা হয়েছে ১৫৭ জনের, আর অজ্ঞাত পরিচয় হিসেবে আসামি করা হয়েছে আরও প্রায় ২২০০ জনকে। পুলিশ জানিয়েছে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় আলাদা ৩টি মামলা হয়েছে। এর মধ্যে ২টি সন্ত্রাস বিরোধী আইনে এবং আরেকটি মামলা বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে। সদর থানার মামলায় নাম রয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের। কাশিয়ানী থানায় ৭৪ জন এবং কোটালীপাড়ায় ১৫৫ জনের নাম উল্লেখ করে দায়ের করা মামলাগুলোতে ইতিমধ্যেই ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকেই জেলা জুড়ে শুরু হয় যৌথ বাহিনীর গ্রেফতার অভিযান। ওই রাতেই মুকসুদপুরে ৬৬ জন, সদরে ৪৫ জন ও কাশিয়ানীতে ২৪ জন সহ বিভিন্ন উপজেলায় মোট ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়। সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫ জন, যাদের মধ্যে ৪ জন বুধবার এবং শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। বুধবার ঘটনার পরপরই গোপালগঞ্জ জেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ ঘোষণা করা হয়। আজ শনিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়েছে। গোপালগঞ্জ শহরে পরিস্থিতি এখনও থমথমে। রাস্তাঘাট শুনশান ও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান বন্ধ রয়েছে। প্রশাসন জানিয়েছে দায়ীদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।